অপশন সাজেশন আটের নোট। যারা লজিক করবে না তাদের জন্যই এই সাজেশনটি, শুধু নোট। যে নোটটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এর মধ্যেই তোমরা 100% কমন পাবেই। আটের নোট, এর বাইরে একটু আসবে না, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি। হুবহু তোমরা কমন পাবেই। ওকে, চলে গেলাম। অধ্যায়টির নাম মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখান থেকে তোমাদের একটি আটের নোট লিখতে হবে। যারা নোট লিখবে তাদেরকেও এই অধ্যায় থেকে একটি নোট লিখতে হবে। যারা লজিক করবে তাদেরকেও এই অধ্যায় থেকে আটের নোটটি লিখতেই হবে। ওকে, এখান থেকে যে 1 নম্বর কোশ্চেনটি আজকে আমি তুলে ধরছি সেটি হলো মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। ওকে, তার সাথে তোমাদের থাকবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধা। এই কোশ্চেনটি একবারে তো তোমরা লিখে নাও, চলে এসেছে। এবার 100-এ 100 তোমরা 8-এ 8 পাচ্ছই যদি লিখে আসতে পারো। ওকে, তারপরে এই অধ্যায়েতেও এই নোটটিও আসবে। যে কোনো কিন্তু তোমাদের একটি লিখতে হবে, দুটোই আসবে, একটি লিখতে হবে। কি? মিলের ব্যতিরিক্ত পদ্ধতি আলোচনা করো। তার সাথে লিখবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধা। ওকে, দুটাই চলে এসেছে, শুধু তোমাদেরকে একটি লিখতে হবে। তাহলে তোমরা এই অধ্যায় থেকে 8-এ 8 পাচ্ছ শিওর 100%। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের আর টেনশন থাকলো না। ওকে, এরপরে আমরা চলে যাব আরোহমূলক দোষ, টিকা অধ্যায়। এখান থেকেও 8-এর নোট আসবে, কিন্তু এখানে ভাগ ভাগ করে আসবে। 4 + 4 টোটাল 8 নাম্বার। ওকে, তাহলে প্রথম যে টিকাটি তোমাদের সামনে তুলে ধরলাম, কাকতালীয় দোষ। ওকে, তারপরে অবৈধ সামান্যীকরণ দোষ। নেক্সট টিকাটি অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ। তারপরে টিকাটি অপর্যবেক্ষণ দোষ। তারপরে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ, তার সাথে বহু কারণবাদ। এই যে আমি টিকাগুলি তোমাদের সামনে তুলে ধরলাম, এর মধ্যেই 100-এ 100 দুটি টিকা একেবারে চলে এসেছে। তোমাদের আর চিন্তা করতে হবে না, ভাবতে হবে না, পরীক্ষার আগে চলে এসেছে এইগুলি টিকার মধ্যে দুটি টিকা। তাহলে পরীক্ষার আগে তোমাদের টেনশন মুক্ত টিকা থেকে। নেক্সট চলে আসলাম আমরা বচন অধ্যায় থেকে। বচন অধ্যায় থেকে তোমাদের 8-এর নোট আসবে। আর লজিক, যারা যারা লজিক করবে না তাদের জন্যই এই অধ্যায় থেকে 8-এর নোট। অধ্যায়টি কি? বচন। তাহলে যে প্রথম যে নোটটি আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটি হলো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। বাক্য বচনের মধ্যে পার্থক্য লেখো। বচনের সংযোজকের কাজ কি? তোমাদের কিন্তু নোটগুলি ঢালা আসবে না, আসবে 2 + 3 + 4 + 2 এরকম করে। ওকে, তার সাথে অথবা দিয়ে নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। রাইট, তার সাথে দৃষ্টান্ত সহ AEI ও বচনে কোন কোন পদ ব্যাপ্য আলোচনা করো। তার সাথে বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য লেখো। এই হুবহু বচন অধ্যায় থেকে এই দুটির মধ্যে তোমরা দেখবে কমন পেয়ে গেছো একবার 100-এ 100। যারা লজিক করবে না বচন অধ্যায়ে। কেমন ক্লিয়ার? কোনো তাহলে কোনো টেনশন আছে? কোনো টেনশন করার দরকার নেই। ওকে, যা দিব তোমাদের তাই পরীক্ষায় আসবে 100% একবারে চ্যালেঞ্জ করলাম। নেক্সট অধ্যায়টি অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকেও তোমাদের 8-এর নোট অথবা লজিক আসবে। যারা লজিক করবে না তাদের জন্য এই কিন্তু নোটটি। ওকে, তাহলে 1 নম্বর নোটটি আমি তোমাদের সামনে রেখেছি।
অমাধ্যম অনুমান কাকে বলে? ওকে, তার সাথে বিবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা যায়? তার সাথে উদাহরণসহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তার সাথে অথবা দিয়ে বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। তার সাথে বিবর্তনের গুণ ও পরিমাণের দুটি নিয়ম উল্লেখ করো। তার সাথে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? তার সাথে এ বচনে সরল আবর্তন হয় না কেন? এই দুটি নোটের মধ্যে তোমরা 100-এ 100 ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ। কালকেই পরীক্ষা, তোমরা পরীক্ষা দেওয়ার আগে কমেন্ট করে দেবে, যদি না আসে যা কিছু লেখার লিখে দিবে। ওকে, এডুকেশনে দিয়েছিলাম 4-এর নোট, 8-এর নোট এবং শর্ট কোশ্চিন, সব কমন পেয়েছে, তোমরা দেখে নিবে পারলে। ওকে, এইবারে চলে আসলাম নিরপেক্ষ ন্যায়। এই অধ্যায় থেকেও নোট অথবা লজিক আসবে। যারা লজিক করবে না, তারা যদি নোট করতে চাও তাহলে এই নোটগুলি পড়তে পারো। ওকে, নিরপেক্ষ ন্যায় থেকে এখানেও কিন্তু 4 করে 8 নাম্বার আসবে। ওকে, তাহলে তোমাদের সামনে যে 1 নাম্বার টিকাটি রেখেছি সেটি হলো, দুটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। তোমরা নয়ার্থক বানানটি দেখে নিবে। ওকে, এখানে কিন্তু লিখতে মিস্টেক হয়ে গেছে। তার সাথে অবৈধ সাধ্য দোষ, তার সাথে অবৈধ পক্ষ দোষ, তার সাথে নিরপেক্ষ ন্যায়, তার সাথে চারিপদ জনিত দোষ, তার সাথে একটি এ বচনে কেবল প্রথম সংস্থানে সিদ্ধান্ত হতে পারে, তার সাথে দুটি আশ্রয় বাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এইগুলি নোট যদি তোমরা নিরপেক্ষ ন্যায় থেকে পড়ে যেতে পারো, তোমাদেরকে আর টেনশন করতে হবে না। ওকে, পরীক্ষার আগের রাতে তোমাদের ঘুম ভালো হবে। এগুলার মধ্যেই পরীক্ষায় আসবেই 100%। ওকে, আর যারা যারা আমার আগের সাজেশনগুলি দেখুন, এমসিকিউ আর এসিকিউ দেওয়া হয়ে গেছে অলরেডি, পারলে তোমরা দেখে নাও। ওর মধ্যেই তোমরা শর্ট কোশ্চিন 40-40 কমন পাবে 100%। ওকে, তাহলে তোমাদের যেন সবার পরীক্ষা ভালো হয়। বেস্ট অফ লাক।